कृष्णाय वासुदेवाय हरिये परमात्मने प्रणक्लेश नाशाय गोविंदाय नमो नमः। ভগবদ্গীতা অধ্যায় 1 শ্লোক 15 ও তার বিস্তারিত ব্যাখ্যা। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ক পৌণ্ড্রং দধ্যৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। বাংলা অনুবাদ। ঋষিকেশ শ্রীকৃষ্ণ বাজালেন তাঁর শঙ্খ পাঞ্চজন্য, ধনঞ্জয় অর্জুন বাজালেন তাঁর শঙ্খ দেবদত্ত, এবং ভীমকর্মা বৃকোদর ভীম তাঁর গর্জনস্বরূপ বৃহৎ শঙ্খ পৌণ্ড্র বাজালেন। ব্যাখ্যা। এই শ্লোকটিতে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির শ্রীকৃষ্ণ, অর্জুন ও ভীম শঙ্খধ্বনির উল্লেখ আছে। এটি কেবল বাহ্যিক শব্দ নয়, প্রতিটি শঙ্খ একটি করে শক্তির প্রতীক। শঙ্খ ও তার তাৎপর্য। পাঞ্চজন্য শ্রীকৃষ্ণ। এটি একটি অলৌকিক শঙ্খ যা শ্রীকৃষ্ণ দৈত্য পাঞ্চজনকে বধ করে অর্জন করেন। এটি ধর্ম, আত্মনিয়ন্ত্রণ এবং সর্বজ্ঞানতার প্রতীক। দেবদত্ত অর্জুন। অর্জুনের শঙ্খ, যার অর্থ দেবতার দ্বারা দানকৃত। অর্জুনের শুদ্ধচিত্ত, ভক্তি ও ন্যায়বোধের প্রতিফলন। পৌণ্ড্র ভীম। এটি ছিল বিশালাকৃতির ও উচ্চ শব্দবিশিষ্ট এক মহাশঙ্খ। ভীমের পরাক্রম, অসীম শক্তি ও ভীতি জাগানো উপস্থিতির প্রতীক। চরিত্রসমূহের রূপ ও নামার্থ। ঋষিকেশ ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি নিজের এবং অন্যের ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সক্ষম। ধনঞ্জয় অর্জুনের একটি নাম, যার অর্থ ধনের জয়ী, এখানে অর্থনৈতিক বা আধ্যাত্মিক সম্পদেও পারদর্শিতা। ভীমকর্মা ভীম, যার কর্ম সবসময়ই ভয়ঙ্কর ও সাহসিকতায় পূর্ণ। বৃকোদর ভীমের আরেক নাম, যার অর্থ নেকড়ের পেট, অর্থাৎ প্রচণ্ড খাওয়ার ক্ষমতা ও বল। গভীর ভাবার্থ। এই শ্লোকটি যুদ্ধের মুহূর্তকে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে। যখন শ্রীকৃষ্ণ, অর্জুন এবং ভীম একসঙ্গে তাদের শক্তির প্রতীক শঙ্খ বাজান, তখন শুধু শব্দ নয়, চারদিকে ধর্ম, ন্যায় ও শক্তির স্পষ্ট বার্তা পৌঁছে যায়। এই ধ্বনি শুধু কৌরবদের জন্য নয়, সমস্ত বিশ্বের জন্য ছিল এক চেতনার ঘোষণা। ধর্মপক্ষ প্রস্তুত, যুদ্ধের দ্বার খুলে যাচ্ছে। উপসংহার। শ্লোক 15 হল ভগবদ্গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখানেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণের নেতৃত্বে, অর্জুনের ধর্মবোধে এবং ভীমের শক্তিতে সজ্জিত এই বাহিনী কেবল বাহ্যিক নয়, আধ্যাত্মিক শক্তিতেও বলীয়ান।